ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। পরীমণি ২৭ জানুয়ারি সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। একই সাথে জামিনের আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে ২৬ জানুয়ারি রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের বলেছিলেন, নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় সেদিন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। পরীমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেছিলেন। আদালত ওই আবেদন নাকচ করে পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশও দিয়েছিলেন। আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছিলেন আদালত। ২০২০ সালের ৬ জুলাই আদালতে নাসির উদ্দিন মারধর ও হত্যার হুমকির মামলা দায়ের করেন। মামলায় পরীমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমিকে আসামি করা হয়েছিল। পরে গত বছরের ১৮ এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকার সিজেএম আদালত। একই সঙ্গে পরীমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছিলেন। এদিকে মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা আশুলিয়ার বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। এরপর নাসির উদ্দিনকে আকৃষ্ট করা সহ মদের বোতল বিনামূল্যে নিয়ে যেতে চান, কিন্তু না দিতে চাইলে ক্লাব ভাঙচুর করেন পরীমণি। এরপর রাত ১১টার দিকে বাদী নাসির উদ্দিন ক্লাব ত্যাগ করার সময় পরীমণি উদ্দেশ্যমূলকভাবে তাকে ডাক দেন। এক পর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমণি গালমন্দ করেন। তাদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু আমির নাম উল্লেখ করে পরীমণি ঢাকার সাভার থানায় একটি মামলা করেছিলেন।